হ্যালো ইন্ডিয়া। বিষয় হচ্ছে আজকে আমি যে কথাগুলো বলতে এসছি, নাকাশিপাড়া থানা অন্তর্গত শিবপুর গ্রামের নাসাপাড়ার এই ভাইরা কিন্তু কিছু কথা বলবে। বিষয়টা হচ্ছে একটা জমি বিতর্ক নিয়ে। তো আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করছি। বলছি দাদা, আপনাদের বাড়ি? বাড়ি শিবপুর। তো আপনাদের এই যে জমি নিয়ে একটা বিতর্ক চলছে, বিষয়টা কি একটু খোলাসা করে বলুন। বিষয়টা আমাদের যে দাগ আছে সেই দাগে টোটাল হয়েছে 36 শতক জায়গা, একদম। সেটা দুই অংশে ডিভাইডেড। আচ্ছা, 18 শতক 18 শতক করি একদম। আমাদের দাদুদের নামে ছিল। তাদের নাম কি? এক ধীরেন্দ্রনাথ মণ্ডল অ্যান্ড মনীন্দ্রনাথ মণ্ডল। হ্যাঁ, এবার বিষয়টা কি ঘটছে? বিষয়টা ওখানে আমরা এখন বসবাস করছি, কিন্তু সেই জায়গাটা কিছু ওখানকার পাড়ার লোক মানে জবরদস্তি দখল করে সেই জায়গাটা মন্দির বানাতে চায়। কিছু লোক বলতে কারা তারা? দাসপাড়ার লোক। 10 লোক। দাসপাড়ার লোক তো কি বলতে চাইছে তারা? তারা বলতে চাইছি যে এই জমিটা খাস হ্যাঁ, আমাদের, হ্যাঁ, মানে জায়গাটা ওদের দখলে। হ্যাঁ। ওরা দখল করেছে অরিজিনালি, কিন্তু সে জায়গাটা আমাদের। আচ্ছা, তো কি মানে আপনাদের জায়গা, তার প্রমাণ কি? আমাদের সবকিছু আছে, দলিল আছে, পাট্টা আছে, সবকিছু আছে, এ টু জেড আছে। আচ্ছা, এ টু জেড থাকার পরেও আমরা সেই জায়গাটা মানে আমাদের সংখ্যালঘুর জন্য কিছু লোক তাদের সাহায্য করছি, আমাদের সেই জায়গাটা দখল করতে দিয়েছে না, জবরদস্তি তারা বসেছে। তো এই বিষয়টা একটু যদি আপনি বলেন বিষয়টা। আমাদের জায়গা দুটো দাগে, হ্যাঁ, দুটো দাগে একটা 4 শতক, একটা হচ্ছে 32 শতক, হ্যাঁ। টোটাল মিলে 36 শতক। একদম। দুই ঠাকুরদাদা 2 দিনের রেস্টি হয় 1955 সালে। হ্যাঁ। সেই সময়কার রেস্টি সংক্রান্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে, এবং পরবর্তীতে আমার বাবার নামে যখন ট্রান্সফার হয় তারপর পেপারসপত্র আমার কাছে রয়েছে। হ্যাঁ। এ সত্ত্বেও ওরা জবরদস্তি সেগুলো দখল করেছে, এবং আমরা গেলে আমাদের ঠেলাঠেলি করে ফেলে দিয়ে জায়গাটা ওরা ঘিরেছে। হ্যাঁ। এখন ওরা একটা মন্দির বানিয়ে রেখেছে, শনি মন্দির বসিয়ে রেখে দিয়েছে। এখন বলতে চাচ্ছে জায়গাটা আমাদের নয়। হ্যাঁ। আমরা অনেক চেষ্টার পরেও আমরা এখন বিআরওর কাছে দ্বারস্থ হতে এসেছি, যাতে সুরা হয় এবং জায়গাটা আমরা নিজের মতো পেতে চাই। তো এই যে জায়গাটা ওরা মন্দির করবে বলছে, ওটা কত শতক বলা যায়? আনুমানিক 5 শতক হতে পারে। 5 শতক। 5 শতক। তো এই বিষয়টা নিয়ে বিতর্ক কতদিন ধরে চলছে? 2021 সালে লকডাউন পিরিয়ড থেকে। হ্যাঁ। সেই সময়তে আমরা জায়গাটা ঘেরার জন্য উদ্যোগ নিই। হ্যাঁ। সেই সময়তে ওরা আমাদের বাধা দেয় যে জায়গাটা না আমিন দিয়ে না মেপে ঘেরা যাবে না। আর সেই সময়তে আমরা সেদিন সরে আসি। সেই দিনই অর্থাৎ সেদিন রবিবার ছিল সম্ভবত, এবং বিকেলে ওরা ওই জায়গাটা মাছটা নিয়ে এসে রেডি হয়ে ঘিরতে শুরু করে, এবং আমি বাধা দিয়ে তাৎক্ষণিক আমাকে ঠেলা দিয়ে, মহিলা মারফত আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে তখন আমার ভাই বলে সরাই, ওদের মধ্যে ঝামেলা যেতে হবে না, এবং তখন ওই জায়গাটা ঘিরে টেম্পোরারি ঘিরে রাখে। তা এখন আপনারা কি করতে চাইছেন, কি বলতে চাইছেন? আমরা চাচ্ছি আমাদের ডকুমেন্টস খতিয়ে দেখে ওটা আমাদেরই দেওয়া হোক, কারণ আমরা সেটা ন্যায্য পাবো। ওই জায়গার আপনাদের কি কি প্রুফ আছে যে আপনাদেরই? প্রুফ আছে, আমাদের কেনা দলিল, এই যে আমার ঠাকুরদা কিনেছিলেন তার দলিল আছে। আচ্ছা। আর ঠাকুরদার নাম থেকে যখন বাবার নামে ট্রান্সফার হয় তার এই যে পর্চা, এবং হাল পর্চা যদি দেখছেন সেটা আমার ফাইলের মধ্যে রয়েছে। আচ্ছা। হাল পর্চা যে আমি ট্যাক্স পে করেছি তার প্রমাণপত্র রয়েছে। বিএলআর ট্যাক্স তথা পঞ্চায়েত ট্যাক্স যেগুলো পে করি তার প্রমাণপত্র রয়েছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। তো এই যে জমি বিতর্ক যে বিষয়টা আপনাদের সঙ্গে চলছে, সেটা কাদের সঙ্গে, কারা তারা? এটা দাসপাড়া, আমাদের বাড়ির সামনেটা হচ্ছে, আমরা নেশাপাড়ার বাসিন্দা, আমাদের পিছনের অংশ একটা রাস্তা রয়েছে, তার পিছনে দাসবাড়ি রয়েছে। দাসপাড়ায় কতগুলো ছেলে কিছু ব্যক্তিগত স্বার্থ আছে, তার মধ্যে কেউ একজন রাস্তা পাচ্ছে না, সেই জায়গাটা রাস্তা হিসেবে পাওয়ার জন্য এইভাবে তাদের ইন্ধন দিয়ে সেটাকে খোলামেলা রাখতে চাচ্ছে, যাতে খোলামেলা থাকে এবং সে রাস্তাটা ব্যবহার করতে পারে সারা জীবন। তো এই বিষয়টা জবরদস্তি ভাবে বলতে চাইছেন যে তারা দখল করে মন্দির করার চেষ্টা করছে? মন্দির করার চেষ্টা নয়, না, শনি মন্দির টেম্পোরারি বাঁশ দিয়ে টালি দিয়ে বানিয়েছে, এবং পরবর্তীতে পাকা করার চেষ্টা করতে চেয়েছিল। আর আনুমানিক আমার অন্যের মুখে শোনা ঘটনা, যেহেতু পরিপ্রেক্ষিতে আমরা থানায় এফআইআর করে রেখেছি, সেই জন্য সেটা তাৎক্ষণিক করেনি। আচ্ছা। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইছেন, কি চাইছেন? চাচ্ছি বলছে একটা মানে আমাদের জায়গা আমাদের দিয়ে দেওয়া হোক, মানে এটাই আমাদের আমাদের সব তো কাগজপত্র আমাদের সব ওকে আছে, আমাদের কাগজ আমাদের দেখে দেওয়া হোক, মানে আমাদের একটা মানে ব্যাপার মানে ওই জায়গাটা আমাদের ঘিরে দেওয়া হোক সবারই সঙ্গে, মানে প্রশাসনের কাছে এটাই আমাদের বক্তব্য। আপনার নাম কি? আমার নাম নারায়ণ চন্দ্র মণ্ডল। আপনার নাম? বিদ্যুৎ মণ্ডল। আপনার নাম? বিশ্বজিৎ মণ্ডল। বিষয়টা হচ্ছে এদের যে জায়গাটা নেই, সেই জায়গাটা দুটো দাগ, একটা হচ্ছে 4 শতক আর একটা হচ্ছে 32 শতক, দুটো দাগের সেই জায়গা নিয়ে বিশেষভাবে যে বিতর্ক,
সেখানে আনুমানিক বলতে চাইছে 5 শতক তারা টেম্পোরারি শনি মন্দির বসিয়েছে এবং সেই জায়গার সঠিক দলিল পর্চা সমস্ত কাগজপত্র রয়েছে বলে দাবি করছে জায়গার যারা মালিক। এই বিষয়টা সঠিকভাবে বিচার বিবেচনা করে বিষয়টার সমাধান করা হোক, এটাই কিন্তু এই জমির জায়গার যারা মালিক তাদের কিন্তু আবেদন। তাই অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সমস্যা সমাধান হয় যাতে প্রশাসনের তরফ থেকে, এটাই কিন্তু আবেদন করছে, তাই তো? অবশ্যই অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।